ইব্রাহিমে বুরাক করিয়া নবীরে লিয়া যখন নরুফে ডিজাইন হঠাৎ করে নবীর নাক মোবারকের মাঝে একটা ঘ্রাণ লাগে, এত মজার গ্রান, এত মহব্বতের গ্রান। নবীজি ফরমাইন ভাই জিব্রাইল, ই কোন জায়গা, ই কোন ময়দান, এত সুন্দর এত মজার গ্রান হইতো নাইয়া লাগলো। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হইল মিশরের এক জায়গা, যে জায়গার মাঝে আল্লাহর এক বান্দি তান বাচ্চাইন লইয়া ই জমিনের মাঝে আল্লাহর রাস্তায় ইমানের উপরে শহীদ হইছিলা। বড় করে হোক সুবহানাল্লাহ। কি তার উপরে শহীদ হইছিলা? আমরা কাছে ইমান দাম না জানোর দাম বেশি, আমরা জানোর দাম বেশি। এতেও দি ইমান যাইতে হল্লা ফাটাইয়া হইল আমার সম্পদ ঠিক রাখছে। দেখুন জানি আইল টেলা টেলি করিয়া অন্যায় আছে, জানে রোজে ইকান আইল টেলাইছি, একটা আমার হক নাই গো তার বেটার। এর বাদেও কইব মরিয়ে কে যাই, মরিলে 1 ইঞ্চি ছাড়তাম না। আমি কই মরি যাইস না বাস, কিন্তু যেদিন মরবে রে যাচ্ছে এদিন বুঝবে যতখান হারাইছত গরিবর জায়গা ও নাই আল্লাহ তোর গোলাত মালা বান্ধাইয়া দিবা। এদিন লইয়া 8 কিলো টুন্ডা, এদিন 8 কিলো আল্লাহ রসুল মেরাজ যাইতে আল্লাহ নবীর বহুতটা দেখাইছেন। যে ইদানিং একটা মানুষ দেখুন জানো এতিমর মাল মারিয়া খাইলে, জানি না আপনার এলাকা তো এত নাই, কিন্তু অসংখ্য অহরহ ঘটনা আমরা আসেনি। ও ইদানিং 1-2 মাস হয়েছে না, আমার তো এক কেস বাপ মরি গেছে ছোটবেলা বাচ্চা ইন্তরে তুইয়া বাইয়া ইন্তরা তো লালন ফালন হইয়া বড় হয়েছে। আজ বাড়িতে 100 টাকা জায়গা দিতে চান না বাইয়া, এতিম বাচ্চা ইন্তরে 1 জোড়া জায়গা দিতে চান। কয়েকবার তো হইয়া কোনো সিদ্ধান্ত এখন হয়েছে না। জিকাইছি বলে আমি ফাই না খেলে, আমরা ফাই না খেলে, আমরা 3 ভাই 4 ভাই ফাইতাম না কিন্তু তোমার তান খাবাইয়া বড় করলাম, তোমার কোন বাপে খাবাইছে? আল্লাহ সাক্ষীরা কে হোক ওটা কইয়া হাসরের দিন বাঁচা যাইব মনে থাকে। আল্লাহ রসুলে ফরমাইন আমারে জিব্রাইলে দেখলাইলা যে গুরু মানুষ ইতার পেট হইল টিল্লাল লাখান, শমশরনগর টিল্লা তো আরো বড় মা বুঝালি, বড় বড় টিল্লাল লাখান পেট। আর গ্লাসের ভিতরে যেভাবে ও প্লাস্টিকের গ্লাসের ভিতরে পানির যদি একটা ফুকা পড়েতে দেখা যাইতো না, মাত্রা নাই দেখা যাইব তো। নবীজি ফরমাইনি তার পেট দেখা, তার পেটের ভিতরে খালি সাপ দিচ্ছে, খালি খেউলা খেউলি করে। আসমানে জমিনে শিখ দে সাহায্য করে আমার, কেউ তারে মায়া করে। নবীজি জিকাইলা ভাই জিব্রাইল ই কি গুণ? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে একটা মানুষ এতিমর হক মারিয়া খাইছে। ওই এতিমর হক মারিয়া খাওয়া, মিসকিনের হক মারিয়া খাওয়া মানুষ মরি যাওয়ার বার্তনে কিয়ামত পর্যন্ত ইতারে ওভাবে কষ্টর মাঝে রাখল। খাইতানি খাও বালা করি চাষা বুঝবা, যেদিন মেন চুইস হইব ওই এদিন খবর হইব। আসিও না বাবা ইয়াই না সাগরি কো, আজকে মানুষের ভিতরে ইটার ডর আসেনি? নাই, ইটার ডর, ইটার ডর নাই। তার জমিন তলে গাছ কাটে আর বেটার তুর দান কাটিয়া লইয়া ইয়ে গরু লিখি মাত্রা নাই তো আসাই না না। তার গায়ে দুধ খাইতো করি আর বেটার তুর দানোর গোলাত না লাগে। ইয়া মাবুদ কই যাইতা মুসলমান, ও হইল আমরার অবস্থা। কিয়ামতের দিন ইটা মানুষের কি দুরবস্থা হয় দেখুক। রাসূলে ফরমাইন ভাই জিব্রাইল, ইকুন মহিলার কিতাল লাগিয়ে দুর্দিন হয়েছিল, তার কিলাল তাই শহীদ হয়েছিল। জিব্রাইলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ই আল্লাহর বান্দিয়ে, ই আল্লাহর বান্দির স্বামী মারা গেছলা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপরে তাই ঈমান আনছিল। আর বাচ্চা লিয়া পড়ে গেছলা বিপদ, পেটর জ্বালায় চাকরির লাগি বার হইছিল। আর চাকরি টুকাইতে টুকাইতে ফেরাউনের ঘর গিয়া তাই চাকরি ধর মা পুজরানি চাকরি কিতা ফেরাউনের ফুড়ির মাথা আসিয়া দিবার দায়িত্ব। মাত পুজরানি বড় লোকের বেটিনটোর তো কত জাতর দায়িত্ব থাকে না, মাথা নাই তো। আরে ভাই সাধারণত কোনো বেটা কুটিপতি গেলে তার বউয়ে নিজে কাপড় দইনি, এটা কত বুয়াটুয়া কতজন আছে মাত্রই না। কত বড় লোক হলে দুঃখ কইন যে বিয়া করলাম অত শখ করি একটা দিন বউ রাত
খাইবা কিলা টুন্ডি চাইয়া লিয়াইছো দেখুরে চাইয়া লিয়াইছো তাই ওটি টেলিভিশন লিয়ার মোবাইল লিয়ার পাগল তোমারে খাবাই তো তাইরই সময় নাই হায় খোফাল ও জাতর খোফাল বুড়া তাই ফেরাউনের বুড়ির মাথা আশ্রিয়া দিবার দায়িত্ব হইল বেটির মাথা আশ্রিয়া দি মাথা আশ্রিয়া দিরা দিরা হঠাৎ করে আত্মনে চিরনি ওখান পড়ে গেছে আল্লাহর গুলাম নবীর উম্মত যে তার যে কোনো কামের মাঝে আল্লাহর ইয়াদ করবই না করতো না মাথা নাই আপনি টুপিটা মাথা দিতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম মাথা না ভাই গড়িটা বিনতে সময় বিসমিল্লাহির রহমানির আংটিটা বিনতে সময় বিসমিল্লাহির রহমান কাপড় বিনতে সময় বিসমিল্লাহির রহমান মাথা না ও যে মোবাইল চালাইরা মোবাইলটা যদি আপনি বাল্লা কাম ব্যবহার করেন চৌগুতা শুরু করো কা বিসমিল্লাহির রহমান অসুবিধা কি ঠিক নেই হেই তাত না হে গান গাইয়ে গাইয়ে খুলবই বন্ধু তুই কোনো মানুষের করো না লো দিছে ফেরাউনের বুড়ির মাথা আসিয়া দিরা চিরন বলি গেছে আত্মনে ইলা অনেক সময় ফোড়া নিবা চাম আমরা বাড়ি চিরন বললে বেটিন তো আল্লাহ রে কুটুম আইবার লক্ষণ দেই দেখুন জান কুটুম আইবা লক্ষণ আর খাওয়া ডাকলে তো আর কোনো মাত নাই আচ্ছা আদা হতো যেমনে চিরই নাত্তনে পড়ছে আল্লাহর বান্দিয়ে মাটির তনে চিরই নখান লইবার সময় হইরা বিসমিল্লাহি তাইসি ফিরআউন বড় করে হোক সুবহান এর অর্থ কি তা আমি আল্লাহর নামে নিলাম আল্লাহর নামে লইলাম ফিরআউন ধ্বংসক বাল্লাখান কইছে না খারাপ কইছে ফিরআউনের বুড়ি হন্দিল চোখেরি কেটা কইল এই কেটা কইছস গা আল্লাহর বান্দে কইনা আমি কইছি তো বিসমিল্লাহি তাইসি ফিরআউন আল্লাহর নামে নিছি ফিরআউন ধ্বংস তুই কি আমার বাবা ফিরআউন তুই খোদা মানুষ না নাউজুবিল্লাহ কইতা না আল্লাহর বান্দে কইনা আমি তো ফিরআউন রে খোদা মানি না আল্লাহ তো একজনই যে মুসার আল্লাহ আমার আল্লাহ তোমার আল্লাহ সৃষ্টিকর্তা সব কিছুর মালিক যে এই নইল আমার আল্লাহ ঠিক নেই বাসা আমরা মাঝে দিয়ে আল্লাহ মানতাম না জুইতে মানতাম নাহলে বিপদ বললে আল্লাহ হজরতে হাসান বসরি গেছে এক বেটা আইছে আইয়া কইলে আপনি যদি আল্লাহ রলি কইলে ভাই আল্লাহ বানাইছে এতে খুব কাছে আল্লাহ দেখাইতে পারবানি কইলা রে বেটা আল্লাহ তো দেখার জিনিস না বেটা আল্লাহ বুঝিয়া নিতে গিয়ে একজন আছে বলে না বুঝিয়াও যাইতে না দেখাইতে পারলে মানুষ আর নাইলে আল্লাহ দেখ এগুলো বুঝাইতে গিলা হজরতে আবু হানিফা যাওয়ার কাছে গিয়ে কইছিল যে আল্লাহ দেখাইতে পারলে মানুষ বলে বেটা আল্লাহ দেখাই যায় না রে আল্লাহ মানিয়া নিতে বুঝাইতে বুঝাইতে মানে না খান্দাত আছিল ইটর টুকরে এখন লইয়া খেয়েছিছে নগুর খোল্লা ডুল্লিরি মারছেন এমন জুইতে মারছেন মাথা ফাটিছেও না আরবার ফুলিয়া টুঙ্গুর দিলেছে মাথা বুঝাইতে পারছি মাথা টুঙ্গুর দিলেছে জিলকা নিয়ে মাথাত লইয়া যার কি গেছে হাজির দরবার গিয়া কয় হাজি সাহেব আবু হানিফার কাছে গেছাম আল্লাহ দেখতাম কইছিলাম তাই মরে মাথা তীর দি মারিয়া কইন আল্লাহ দেখাইছে কাজী সাহেব আল্লাহর ওলিরে দেখাইয়া নিয়া কইলে সাহেব আপনি এত বড় একজন আল্লাহর মকবুল বান্দা এটা গিয়ে আল্লাহ দেখতে চাইছিল দেখাইতে ইট দি মারিয়া বুঝিল খুন দেখাইছে আল্লাহর ওলি কাজী সাহেব আপনি ওখান দেখাইছি তো সুবহানাল্লাহ লিখিতা হন বলে দেখাইছি তো লিখি লইব সাহেব তারে কইলাম যে আল্লাহ দেখার জিনিস না দেখা যায় না বুঝিয়া নিতে বাতাস কোনোদিন দেখা যায় না মাত্রই না দিন বাতাস আইলে বুঝা যায় না হ্যাঁ বুঝা যায় তো বুঝা যায় তার বেড়ালে বুঝাইয়ে মানে না তো মান্য না করে ইট দিয়ে কল্লাত মারিতে নি মারিচ্ছি রে বাবা বুঝছি তো মারছি তার কিতা হইছে তার কিতা হইছে ওই জানি জিলকাইয়া দেয় কি মাথা মাথা জিলকাইয়া দেয় কি আবার কিতা হইছে কই জানি আল্লাহর লিয়ে কইলা কাজী সাহেব বিচার আপনিও করবা তারে হক্কা মরে জিলকানি কারে কই ওখানটা দেখাইতে হে যদি জিলকানি দেখাইতো না রে বুঝো আল্লাহ দেখাই
এখন কৌন চাই না আমার মাথা হতাইলার বাবুলে ফাটানি উঠানি বুঝি না জিলকানি কারে কো দেখাই বলে জিলকানি দেখাই কিলা বলে তুই জিলকানি দেখাই দেওয়ার না ওটা বুঝি আল্লাহ দেখাইতাম কিলা এর বাদে ঠিক করেছে হয়তো ঠিক আছে আল্লাহ আছেন ঠিক আছে সুবহানাল্লাহ কইলা ওটা আসান বসরি কইনি ইগুরি বুঝাই পাইছিলা আল্লাহ দেখতো কই বহুত নমুনা বুঝাইলা যে বাপ বুঝিলা চন্দ্র সূর্য আসমান জমিন লৌহ কলম রিজেক্ট দাতা সব তা বুঝাই হেউটা কাজি না দিনা না দেখাইলে আমি মানতাম না অত দেরি ইগুরি বুঝাই থাকিলা কইলে এক কাম করে ওগুরে পাওয়া তো বান্ধ কেনে লেখেনে না আল্লাহ দেখতে আসবে পাওয়া তো আনজা লিয়া গেছে গাঙ্গর পার পানিয়ে চাক দে দেখছেন নি নদী আপনারা কিতা কন পানিত 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 পানি তো কুড়ুলা কইনি আল্লাহ আমরা উকনাত কুড়ুলা কইবা পানিত যে গুচক্কর দিয়া চাক বান্ধে এগুলি কিতা কই আচ্ছা যা কুড়ুলিও কার চাক হোক যে একটা আল পানি কুণ্ডুলি হয় আল্লাহ রলিয়া কইলেন ওগুলো চাকর মাঝে চাল কুণ্ডলির মাঝে চাল হয় আল্লাহ কই মারা চালি না মরি যাম বলে না মরতে না আল্লাহ দেখতে আসে পানির যেমনে যাচ্ছে ইটা মারি কইলে পানি আল্লাহর হুকুমে একবার তলে লইয়া যার একবার উপরে তুল তলে গিয়া আল্লাহ কয় আল্লাহ মরে বাঁচা হরে বাপ উপরে উঠে আল্লাহ কয় আসা নজরি মরে বাঁচা হরে বাপ কোন দেখি তো বড় মুনাফিক রে তলে গিয়া আল্লাহরে ডাকে আর উপরে উঠে মরে ডাকে আল্লাহর লিয়া পানি রে কইলে পানি উপরে এক মিনিট টেলা মারি রাখিস তলে উপরে তুলিস না যত সময় ঠিক হয়েছে না অত সময় তাহ কর তবে মরে না যাবে আনিয়ে রাখছে চলে যাতাম আর দেখছে যে আর সপ্তাহ আন্দাই খামবাটি ওর পথে ও আল্লাহ তুমি বাঁচাইলেও বাঁচাইতা আর কেউ নাই আল্লাহ রলিয়া কইলে ভানি তুলিয়া দিছে ভানিয়ে উপরে উঠিয়ালে গেলে কিতাবে আল্লাহ দেখছ নি দেখিস তেলার নাম বাবা দিয়ে এমনি আল্লাহ মানতে না হায় আল্লাহ এক এক মানুষের এক এক আকল দিছে না মাতুন না খানি দিছে না নি আমরা আল্লাহ একদিন দেখছি চিনছই নি চিনবা এখানে চিন্তা না আল্লাহ চিনবার বহুত লক্ষণ আমরা আল্লাহ আমরা দেখাই যাচ্ছি আমার নবীজি আমরা বহুত আল্লাহ চিনার পথ দেখাই যাচ্ছি সুবহানাল্লাহ একটা হত্যারে ফাললে জীবনে খামো লাগে বুখারী শরীফের হাদিস সমস্ত উলামায়ে হযরত হলে বাঙ্গুন দেখুন যান যে আল্লাহর তিন বান্দার রানা দিছলা অজানা পথর দিকে আরে গাতর ভিতরে আমাই গেছলা জীবন রক্ষার লাগে মা তুজরানি তুফান আইছে আল্লাহ খান আর জান বাঁচাইতে করি গাতর ভিতরে ও আল্লাহ যেমনে গাতো আমাইছে নুবরে তলে বড় বাত্তরে গইয়া ঠেলাইতে ঠেলাইতে লড়েও না হায় দেখলা চিন্তা করি বলে তো আর শেষ মেনছে হয়ে যেটা একজনে আরেকজনকে কইলা রে ভাই জীবনে কোনো নেকির কাম করিয়া তাহলে মনে করবে আল্লাহ মাফ করে দিলে হয়তো বাঁচতাম পারে একজনে বহুত চিন্তা করতে করতে কইলা না রে ভাই মোর জীবনে এইলা কোনো কাম নাই নারবাইয়ের বাদে মনে করো ও আখটা উঠে কইল বলে ভাই মনে করে এক কাম নেকি রয়েছে লিখিতা আবার যুবক ভাই এন কথা খেয়াল রাখো আল্লাহর বান্দা দুয়ার মাঝে হাত তুলিয়া কয় আল্লাহ আমার এই জমিনের মাঝে এক মা আসলা বড় মা বুড়া মা এই মারে আমি বড় যত্ন করতাম সারাদিন ব্যবসা বাণিজ্য করিয়া গরুর ভিতরে খানি খরচ তুলা বেশ যেতাও হোক তুলা লইয়া বাড়িতে ইলাম নিজের হাতে রান্না বান্না করিয়াম ও খানি কুইন্টাল লাগে নিজের বাচ্চাইতে চিৎকার করতা খান দিতা কিন্তু বাচ্চাইন্তরে আমি মুখ দিতাম না আমি বাচ্চাইন্তরে কইতাম যত সময় আমার মারে খাবাইছি না আমি দুনিয়ার কেউর মুখ খানি দিতাম না একদিনে মনে হয়েছে গো আল্লাহ গভীর রাইত হয়ে গেছে আমার বাচ্চান ভেতর বুকে খানতে আসুন আর হঠাৎ করি আমি যখন গরু আইয়া খানি রেডি করলাম বাচ্চান দেখাওয়া তো দৌড়া শুরু করছেন ওই সময় আমি কইলাম আমি কসম খাইয়া কইয়ার যত সময় পর্যন্ত আমার মারে আমি খাবাইছি না আমার বাচ্চান তোমরার মুখ আমি খানি দিতাম না ও আল্লাহ এই দিন আমার মারে আমি খাবাইছি তুমি আল্লাহরে খুশি করার লাগি
তুমি আল্লাহর জাত সাক্ষী যে তোমারে খুশি করার লাগি আমার মারে আমি খাদ্য খাবাইলাম। মাবুদ গো, এই দিন কুরখান যদি সত্যি তোমার গেছে বালা লাগিয়া থাকে, আর যদি তুমি আমার আল্লাহ খুশি হইয়া থাকো, তাইলে ভিক্ষা চাইয়া আজকের এই বিপদ তো আমরা একটু বাঁচাও। জীবনে মা বাবা আসেন নি বাবা? যারা আসেন লম্বা চূড়া নাই বাট্টি করি হই মুঝে যে সাতটা দিয়া মারে খুশরা হন, বাবারে খুশরা, 4টা নিয়ামতে লোক দেয়। মা বাপ খুশ রাখবাই, দুনিয়াত বাগর গুর্দা লিয়া চলবাই। মা বাপ খুশ রাখবাই, রিজেক রুটিতে শান্তি থাকবাই। মা বাপ খুশ রাখবাই, দুনিয়াত কোনোদিন মানুষের দরজার ফকির আল্লাহ বানাইতো না। মা বাপ খুশ রাখবাই, ইমানের সাথে জান্নাতি হইয়া দুনিয়াইতো না বিদায় গেছে। মাত মনে থাকবো নি? আর ঠিক বিপরীত আছে যেটা, মা বাপ বেজার গাটে গাটে বিজ্জত হইবাই। মা বাপ বেজার রিজেকর কষ্টত পড়বাই। মা বাপ বেজার মানুষের দুয়ারে দুয়ারে উষ্টা খাইবাই। মা বাপ বেজার বেঈমান হইয়া দুনিয়াইতো না বিদায় গেছে। মনে করিলে মা বাপরে ইজ্জত দিও, কারণ আল্লাহর বাদে, আল্লাহ রসুল বাদে দুনিয়ার সবচেয়ে সম্মানের জায়গা হইলা মাত্র তো সবচেয়ে সম্মানের জায়গা। আজকে আমরা যুবক হলে বুঝতে চায় না, বুঝিয়াও বুঝতে চায় না যে মায়ের পেটের মাঝে লালন রাখলা, যে বাবা কষ্ট করিয়া মাতার গাম বাবা বলাইয়া বাচ্চারে দুনিয়ার দিলা, বড় খুললা, ও মা বাবার লগে আমরা নিমক্কার আমি করি অনেক সন্তান মাতুই না খালি। আরে ভাই, মা বাপ রে বেজার করিয়া 1 কোটি বার, 1 বার 2 বার না 1 কোটি বার আল্লাহর ঘরে গিয়া খান্দ কোনো লাভ হইতো নাই। আর কিছু কইবার আছে? মা বাপ বেজার, নবী কইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন সাখাতুল্লাহি সাখাতুল ওয়ালিদ। তোমার মা বাপ বেজার, আল্লাহ বেজার। মা বাপ খুশ, আল্লাহ খুশ। উনতা কত কথা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন বাইয়ান্তর গেছে নে, বাইয়ান্তর কবল তো নে যেদিন ইউসুফ আলাইহিস সালাম, হায় হায় রে, আপনারা বিরক্ত হইবে আমি কথা চিত্রাই দিয়া আছি। ইউসুফ আলাইহিস সালাম যে সময় কুয়াত্তনে বনিকর দলে উঠাইল, উঠানির বাদে যখন তান্ডে লিয়া মিশরের দিকে রানা দিলাইল, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের বাইয়ানতে ইয়া দেখলা যে বনিকর দলে ইউসুফ রে উঠাইছে। কইলা যে তুমি তাই ভাইলা কই তো আমরার বাগরা গুলাম, নাউজুবিল্লাহ কইতা। পিছনে অনেক লম্বা কথা আমি বাকটি করি, মূল কথা কানো যাইতেছে। তারা উঠিয়া কইলই কিতা কো তোমার দানোর গুলাম হইব গিলা বলে এগো আমরা করি দা গুলাম, এগুলো আমরা তুকাইয়া ভাইয়ার না, ও কুয়াত মনে হয় লুকাইছিল। আসলে লুকাইছিলেন না তারা ফালাইছিলা? কাজ করো তুমি না ভাইছো নেও গি, তবে আমরা ও তারা উঠিয়া কইল তে কাজ করো তুমি তাই তোমার দানোর ইগুলা আমি কিন্তু এমনিও বাগি গেছে, এগুলো আমরা টাইম বিক্রি করিলাম। তারা কইল ঠিক আছে বিক্রি করিলে। উতাইন হইলা রে বাবা, তোমরা আমার হাসা বিক্রি করিবা বলে বিক্রি করল। বহুত কাকুতি মিনতি করলা, তারা তান্ডে একটু মূল্যায়ন করলো না। শেষ পর্যন্ত বণিকর দলে কইল যে আমরা ব্যবসা বাণিজ্য শেষ করিয়া আইছি, আমরা গেছে টাকা পয়সা নাই, মাত্র 20 দিরহাম আছে, ও 20 দিরহামের বিনিময় যদি দেওতে দিছে। তারা চিন্তা করি দেখলো এমনিও তো ইউসুফরে আমরা তো হরাইতাম চাইয়া, তার যাইটাকে যখন লিয়াতে মাগনা 20 দিরহামও বালা, ও 20 দিরহামের বিনিময় বণিকর সর্দারে কইল, কাফেলার সর্দারে কইল রে এবার তোর ব্যবসাত বড় লাভ হইব, 1 গুলাম বিক্রি করিয়া আমরা ধনী হয়ে যাই। হাসাও খালা এক হাফসি বেটারে, খালা নিগ্র এক বেটারে, বড় এক বেটার লগে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে উঠোর উপরে দিয়া কইল তুমি এর খেয়াল করিও, কারণ ইগু বাগরা গুলাম, যে কোন সময় তোমারে ফালাইয়া যাইতে কি পারে। আল্লাহ নবীও খালা বেটা ঘুরে হইলা রে বা, আমি কোনো গুলামও নাই, আসলে আমি কোনো বাগরা মানুষও নাই, আমার বাইনতে আমার লগে দুশ্মনী করি। এই খালা মানুষটা তান হতারে আর কোনো খানো জায়গা দিল না। যে রাস্তা যাই রে ও রাস্তার মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালামের মার কবর। সুবহানাল্লাহ। আত্মনে যখন দেখলা যে তারা ও রাস্তা ধরেছে,
কইলারে বাইয়ান একটা অনুরোধ করি, এই দেশ চালিয়া যাই আর কি কেনান চালিয়া হয়তো আর জীবনে কোনোদিন নাও আইতে পারি, অন্তত কে আমার ও সামনে যে কবরস্থান আমার মার কবর, আমার 2টা মিনিট না হাড়া করিয়া আমার মারে আমার জন্মর শেষ সালামহান দিয়া যাইবার সুযোগ কান্ত। হায় হায় নিগ্র বেটা খালা বেটা উঠিয়া কইল বুঝিয়া তুমি বাগার ফন্দি তুকাই। আল্লাহর নবী যখন কিনারা দিয়া যাই রাগি মার কবরে দিছাইছে খান্দই, হযরত ইউসুফ আলাইহিস সালামে খান্দই, মা ও মা তোমার হতভাগা সন্তান আজকে বিক্রি হইয়া যায় গো মা, মা গো তোমার সন্তানের লাগি তুমি দোয়া করো, এই জমিনের মাঝে আমার মতো হতভাগার কেউ হইব গো মা। নিগ্র মানুষটারে খালা মানুষটারে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামে অনুরোধ